জঙ্গল থেকে গ্রেপ্তার করা হলো মাওবাদী সেন্ট্রাল কমিটির নেতা সব্যসাচী গোস্বামীকে। জঙ্গল মহলে আবারও মাওবাদী সংগঠন গড়ে তোলার পরিকল্পনা আরম্ভ করেছে মাওবাদীরা। তার আগেই পুরুলিয়া জেলা পুলিশের তৎপরতায় জেলার বাঘমুন্ডি থানার চৌনিয়া জঙ্গল থেকে গ্রেপ্তার করা হলো মাওবাদী সেন্ট্রাল কমিটির নেতা সব্যসাচী গোস্বামী ওরফে কিশোরকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় 9mm পিস্তল ও মাওবাদী সংগঠনের বেশ কিছু নথিপত্র। শুক্রবার অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয় এবং নিজেদের হেফাজতে আবেদন জানায় পুলিশ। জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, ঝাড়খণ্ড লাগোয়া সীমানা থেকে মাওবাদী কেন্দ্র কমিটির নেতা সব্যসাচীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। পুনরায় মাওবাদীরা নতুন করে কোনো সংগঠন গড়ে এলাকায় সন্ত্রাস ছড়াবার চেষ্টা করছে কিনা তা নিয়ে সব্যসাচীর কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করছে জেলা পুলিশ। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। তোমাদের কি প্রবলেম হচ্ছে বলো? লাইভ আমাদেরকে জায়গা দিতে হবে। ঠিক আছে, আমাদেরকে জায়গা আমরা দিয়ে দেবো। না একটু সময় দিতে হবে আমাদেরকে লাইভ করার জন্য। ঠিক আছে, হয়েছে। তাহলে আমরা এখন একটু দাঁড়ান। এই জন্যই তোমাদেরকে আমরা ছবি দিয়ে দিতে চেয়েছিলাম। এই জন্য কাউকে অ্যালাউ করে চল। হ্যাঁ হয়ে গেছে, নিয়ে নাও ওই পাম্পসটা নিয়ে নাও। স্পেসিফিক ইনফরমেশনের উপর বেস করে কাল রাত্রিরে বাঘমুন্ডি থানার চৌনিয়া বলে একটা জঙ্গল প্যাচ থেকে, যেটা মাঠার থেকে কাছাকাছি, ঝাড়খণ্ড বর্ডারের থেকে 3 কিলোমিটার অ্যাপ্রক্স, সেখান থেকে আমরা সব্যসাচী গোস্বামী আলিয়াস কিশোর একে আমরা ইন্টারসেপ্ট করি, একে গ্রেপ্তার করি। এর কাছ থেকে বেশ কিছু আমরা নিষিদ্ধ যে ব্যান্ড যে সংঘ অর্গানাইজেশন আছে সিপিআই মাওয়িস্ট, তার অনেক লিটারেচার পাই, একটা 9mm পিস্তল উইথ অ্যামিউনেশন পাই এবং আরও বেশ কিছু ইনক্রিমিনেটিং আর্টিকেল আমরা সিজ করি। তাকে আমরা অ্যারেস্ট করেছি। ডিউরিং ইন্টারোগেশন আমরা যেটা জানতে পেরেছি যে এই ধৃত ইন্টারসেপ্টেড পারসন সেন্ট্রাল কমিটির মেম্বার সিপিআই মাওয়িস্টের অ্যাজ ওয়েল অ্যাজ ইয়ারবিন মেম্বার, ইনি আমাদের কাছে অ্যারেস্টেড হয়েছে কাল রাত্রিরে। আমরা তাকে আজকে ফরওয়ার্ড করে পিসিতে নিচ্ছি। আবার যে ফার্দার ইন্টারোগেশন সেটা আমরা করব। আমরা যেটুকু জানতে পেরেছি, এখনও খুব প্রাইমারি স্টেজে আমরা আছি। এখনও যেটা জানতে পেরেছি যে জঙ্গলমহলে নতুন করে স্কোয়াড মুভমেন্ট করানোর জন্য, এই পরিস্থিতি যে পিস এখন আছে সেটাকে ডিস্টেবিলাইজ করার জন্য এবং নতুন করে রিক্রুট করার জন্য এবং তাদের যে ব্যান্ড অর্গানাইজেশনের যে আইডিওলজি আছে সেটাকে স্প্রেড করার জন্য, এইটাই তাদের মেন উদ্দেশ্য ছিল এবং তার সাথে কিছু সাবভার্সিভ অ্যাক্টিভিটিসের প্ল্যানিং ছিল। অতীতেও তো একে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, ডিফারেন্ট টাইমে অ্যারেস্ট হয়েছে। আই থিঙ্ক 2004-এ অ্যারেস্ট হয়েছে। আমরা যেটুকু জানতে পেরেছি প্রথম 2004-এ অ্যারেস্ট হয়, 2013-তে অ্যারেস্ট, এই 2005-এ অ্যারেস্ট হয় প্রথম, তারপর 2013, 2018 লাস্ট অ্যারেস্ট হয়েছিল 2018 সালে। এর বিরুদ্ধে জেলায় কতগুলো মামলা রয়েছে? এখন আমাদের কাছে এখনও পর্যন্ত আমরা যেটা দেখেছি একটা মামলা লাইভ আছে আমাদের, বাকি অন্যান্য অর্গানাইজেশনের কাছেও মামলা আছে। আমরা জানতে পেরেছি যে ডিফারেন্ট অর্গানাইজেশনের কাছে এর এগেনস্টে মামলা পেন্ডিং আছে। আমরা সেগুলো কথা বলছি এবং অন্যান্য যে এজেন্সি আছে তাদের সঙ্গে আমরা জঙ্গলমহলে কি নেটওয়ার্ক নতুন করে তৈরি করার চেষ্টা? আমরা এখনও পর্যন্ত প্রিলিমিনারি যেটা পেয়েছি যে বেশ কিছু জায়গায় বেশ কিছু পকেটে ওর মুভমেন্ট আমরা পেয়েছি। কিশোর আলিয়াস অজয় আলিয়াস সব্যসাচী গোস্বামীর মুভমেন্ট আমরা পেয়েছি। বিভিন্ন পকেটে ওরা মুভমেন্ট করছিল এবং রিক্রুটমেন্টের চেষ্টা করছিল এবং এখানে নতুন করে আর্মস অ্যামিউনিশন নিয়ে আরেকবার ডিস্টেবিলাইজ করার চেষ্টা। বেঙ্গলের সব্যসাচীর কি দায়িত্ব ছিল? যেটুকু আমরা জানতে পেরেছি, হি ইজ দ্য সেন্ট্রাল কমিটি মেম্বার অফ দ্য সিপিআই মাওয়িস্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইয়ারবি মেম্বার এবং বেঙ্গলের হয়ে উনি ইনচার্জ ছিলেন। বেঙ্গলকে রিভাইভ করার চার্জ ছিল ওনার হাতে। কতটা সাফল্য বলে মনে করছেন আপনারা এই হ্যাঁ, এটা কোনো ব্যাপার না, এটা আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস আছে আমাদের। আমি আগেই বলেছি আপনাদেরকে যে ঝাড়খণ্ড একদম অ্যাডজেসেন্ট আমাদের আছে, তো ওর যে কাউন্টার পার্ট ঝাড়খণ্ড আছে তার সঙ্গে কমিউনিকেশনে থাকে বলে আমরা জানতে পেরেছি। আমরা কন্টিনিউয়াস এটা প্রসেস কন্টিনিউ আমরা এটার ভিজিলেন্স রাখি, তো তার মধ্যে আমরা না মুভমেন্ট তো করেছে ডিফারেন্ট জঙ্গলমহলে বিভিন্ন প্যাচে এই মুভমেন্ট কন্টিনিউয়াসলি করতো। আমরা সেটা নজর রেখেছিলাম। আফটার অল আমরা লাস্টলি এর সঙ্গে কি আর কেউ ছিল, মানে এর সঙ্গে কি আর পুরো ব্যাপারটা আমরা ভেরিফাই করছি। আমরা কালকে অ্যারেস্ট করেছি, এখনও পরিষ্কার আমরা পুরো ব্যাপারটা ভেরিফাই করছি। এর সঙ্গে আর কারা কারা যুক্ত আছে, ডেফিনেটলি আরও অনেকে এর সঙ্গে যোগাযোগ করেছে এবং আমরা যেটা জানতে পেরেছিলাম রিসেন্ট একটা মিটিংয়ের কথা ছিল, ওই জঙ্গল পেঁচে হয়তো মিটিং কন্ডাক্ট করা ছিল, তাতে কারা কারা আসতো, কে যুক্ত থাকতো সেগুলো আমরা সব খতিয়ে দেখছি।